আরো আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে করোনাকালীন পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। মিডিয়ার রিপোর্ট যেটা বলছে সত্য না মিথ্যা সেটা মিডিয়ায় নির্ধারণ করবে। গত বছরে যেই পরিস্থিতি ছিল তার থেকে এখন বেশি ভয়াবহ পরিস্থিতি। গত বছর এই মুহূর্তে এই সময়ে যতটা বেশি মানুষ মরেনি তার থেকে বেশি মানুষ এখন মারা গিয়েছে। যত বেশি মানুষ আক্রান্ত হয়নি গত বছর, এই বছর এখন তার থেকে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, তার জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই করোনা আমার দৃষ্টিকোণ থেকে একটা শিক্ষার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন। একটা অদৃশ্য শক্তি যাকে মানুষ এখনো দেখতে পারে না, বুঝতে পারে না, সেই অদৃশ্য শক্তির কাছে সারা বিশ্ব আজকে কুপকাত। যত বড় ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র সবাই এই করোনার কাছে মাথা নত করেছে। কথা সত্য না মিথ্যা? একটা অদৃশ্য শক্তি, কোনো দেখা যাচ্ছে না, দেখা যায়, ছোঁয়া যায় এরকম কিছুও না, যেটাকে আমরা দেখতেই পারছি না, এরকম একটা অদৃশ্য শক্তি দিয়ে আল্লাহ সমস্ত মানুষের সমস্ত ক্ষমতাকে, সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। উচিত ছিল সমগ্র মানুষকে এই করোনা থেকে শিক্ষা নিয়ে সৃষ্টিকর্তা মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়া। কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টা। যতটা না মানুষ তার স্বাস্থ্যবিধি ফলো করতেছে, হাত ধোয়া, পা ধোয়া, গোসল করা, গরম পানি ঠান্ডা না লাগানো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, যতটা বেশি এর দিকে গুরুত্ব দিচ্ছে না তার থেকে বেশি কম গুরুত্ব আল্লাহর দিকে। একবারও বলতেছেন আল্লাহর পরে তাওয়াক্কুল করেন, আল্লাহ চাইলে অসুস্থ হব, আল্লাহ না চাইলে অসুস্থ হব না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা তো প্রথম একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে থাকা দরকার ছিল প্রত্যেকটা মানুষের। আল্লাহ এটা দিয়ে হয়তো মানুষকে পরীক্ষা করতে চেয়েছেন যে মানুষ আমার দিকে ফিরে আসুক। কিন্তু বিষয়টা হয়েছে কি, এই করোনার কারণে আরো বেশি মানুষ মসজিদ বিমুখ হয়েছে। হবে না বা কেন? রাষ্ট্র থেকে আইন করে দেওয়া হয়েছে 5 জন, জুমার দিন 10 জন, তারাবি চলবে না, সমাগম হবে না। তো আসলে মানুষ ভালো হওয়ার থেকে মন্দ হওয়াটাই তো স্বাভাবিক। যেখানে প্রার্থনাগার খুলে দেওয়ার কথা ছিল যে এই বিপদ থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বেশি ধর্ণা দিতে হবে, সেখানে নামাজ পড়তে আসার ব্যাপারে বাধ্য করা হচ্ছে 5 জনকে, 10 জনকে। তো আমি আমার জুমার আলোচনা থেকে বলবো, আমরা এখন পরীক্ষিত করোনার কাছে উপস্থিত। গত বছরে কত মেডিকেল সায়েন্টিস্টরা বলেছিল শীতকাল চলে গেলে করোনা থাকবে না, করোনার প্রকোপ কমে যাবে। কিন্তু সত্য তার বিপরীত হয়েছে না? বলেন, বিপরীত হয়েছে কি না? গরমকাল এসেছে, করোনা তার থেকে আরো বেশি ভয়ঙ্কর হিসেবে মানুষের মাঝে উপস্থিত হয়েছে। তারা মাঝে বলেছিল মাস্ক পরা স্বাস্থ্যসম্মত, মাস্ক পরা এখন কোনো সমস্যা নেই, না পড়লেও চলে। এই যে মতের যে চেঞ্জ, মতের যে পরিবর্তন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে, এরা কিন্তু প্রতিনিয়ত তাদের তথ্য, তাদের ধারণা আপডেট করেছে, চেঞ্জ হয়েছে, একটার পর একটার পরিবর্তন হয়েছে। কিন্তু 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গিয়েছে, যদি কোনো মুমিন মুসলিম 5 বার নামাজ পড়ার জন্য ওযু করে, সে কেমন যেন তার বাড়ির পাশে প্রবাহিত সমুদ্রের ভিতর গোসল করে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বলেন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি হাত ধোয়ার প্রতি 20 সেকেন্ড হাত ধোয়ার প্রতি এত গুরুত্ব আরোপ করে, সেই ব্যক্তি যদি 5 বার ওযু করে, 5 বার সুন্দর করে ওযু করে উত্তম রূপে নামাজ পড়ে, তার কাছে কি হাত ধোয়ার প্রয়োজন আছে? প্রয়োজন আছে নাকি? বলেন, প্রয়োজন নেই। তাহলে সর্বপ্রথম আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ চাইলে আমি করোনা আক্রান্ত হব, আল্লাহ না চাইলে করোনা আক্রান্ত হব না। এই বিশ্বাস, এই তাওয়াক্কুল, এই আকীদা পোষণ করার পরে আপনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, মাস্ক পরিধান করেন, স্বাস্থ্যবিধি মনে চাইলে মেনে চলেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাদ দিয়ে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে আপনি শুধু স্বাস্থ্য সংস্থার তথ্যের উপরে নির্ভর করবেন একজন মুমিন, একজন মুসলিম হিসাবে, এটা আপনার মোটেই ভালো হবে না।
মোটেই বাঞ্ছনীয় নয়। একজন মুমিন, একজন মুসলিম হিসেবে সবার আগে বিশ্বাস কার উপরে থাকতে হবে বলেন? আল্লাহর উপরে। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, যিনি এই করোনা অদৃশ্য শক্তির মাধ্যমে সমগ্র মানব জাতিকে নতজানু করে দিয়েছেন। পাওয়ারফুল রাষ্ট্র ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চীন ক্ষমতার কাছে তারা শীর্ষে আছে। সেই শীর্ষ ক্ষমতাশালী রাষ্ট্র তারাও আজকে অবস্থা খারাপ, নতি স্বীকার করেছে, বলতে বাধ্য হয়েছে। তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ যদি চায় আমি করোনা আক্রান্ত হব, আল্লাহ না চাইলেই করোনা আক্রান্ত আমরা হব না। তাহলে আমাদের ইবাদত বেশি বেশি করার দরকার না কম কম করার দরকার? করোনায় আরেকটা শিক্ষা দিয়েছে যে কাল কিয়ামতের ময়দানে যে একটা পরিস্থিতি হবে, কেউ কারোর আপন থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সবাই সবার থেকে ভাগতে থাকবে, কেউ কারোর সহযোগিতায় আসবে না। ভাই তার ভাইকে দেখে পলাবে, মা তার সন্তানকে দেখে পলাবে, সন্তান তার মাকে কোনো সাহায্য করতে চাইবে না, স্ত্রী স্বামীর সাহায্য করতে চাইবে না, সবাই সবাইকে ভুলে যাবে। বিভীষিকাময় কিয়ামতের পরিস্থিতি এতটা কঠিন হবে যে বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। এই কথাটা যদি বিশ্বাস না হয়, করোনার দিকে তাকাইলে তো বিশ্বাস করা এখন সম্ভব যে করোনায় আক্রান্ত হয়ে বাবা মারা গিয়েছে, সন্তান ওই বাবাকে দাফন করতে যায়নি, ওই সন্তান ওই বাবার পরিচয় দেয়নি, তাকে আনতে যায়নি। এরকম নজির বিশ্বের বুকে অসংখ্য ছিল না আছে, আমরা দেখতে পেরেছি না বলেন? বিভিন্ন সামাজিক সংগঠন, আলেম ওলামাদের সংগঠন সেই লাশ দাফন করেছে, কিন্তু সন্তান তার কাছে যায়নি। একটু বিবেচনা করে, যেই সন্তানের জন্য আপনি এত অন্যায় করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, সততা নেই, সম্পদ উপার্জন করার চেষ্টা করতেছেন, সেই সন্তান আপনাকে ভুলে যাচ্ছে শুধুমাত্র একটা অদৃশ্য শক্তি করোনার ভয়ে। কথা বাস্তব কিনা বলেন? কিয়ামতের যদি বিশ্বাস আপনার মনের ভিতরে নাও হয়, করোনা দেখে বিশ্বাস করেন যে আসলেই করোনা তো এমন একটা জিনিস যে আমার রক্তের সম্পর্ককে ভুলিয়ে দিয়েছে। সে করোনাকে ভয় পেয়েছে, কিন্তু বাবার যে সম্পর্ক, সন্তানের যে সম্পর্ক, মায়ের যে সম্পর্ক, সেগুলো সে ভুলে গিয়েছে। দাফন পর্যন্ত সন্তান করতে রাজি হয়নি, তার কাছে যায়নি, টাচ করতেই সাহস পায়নি। এটা থেকে দুইটা শিক্ষা, যার জন্য আপনি করতেছেন সে আপনার জন্য কতটুকু করবে, এবং যেটা করতেছেন সেটা ন্যায় পথে করছেন না অন্যায় পথে করছেন। আর একটা হচ্ছে যে নৈতিকতার শিক্ষার অভাব। যেই সন্তানের ভিতরে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা থাকবে, সেই সন্তান তার পিতাকে করোনা হোক বা তার থেকে বড় কোনো রোগে যদি মারা যায়, সেই সন্তান তার বাবাকে ভুলে যেতে পারে না। মূল ধারার শিক্ষা থেকে আজকে সরে গিয়েছে, যার কারণেই বাবা তার সন্তানকে পৃথিবীতেই ভুলে যাচ্ছে। কিয়ামতে তো অনেক দূরের কথা, সেটা কবে হবে না হবে, কত পার্সেন্ট, একেবারে সীমিত আমাদের বিশ্বাস হয় বা হয় না। যখন বিপদে পড়ি তখন বিশ্বাস হয়, যখন ফুরফুরা মেজাজে থাকি, আনন্দে থাকি, সম্পদের অনেক সম্পদ থাকে, টাকা পয়সা পকেট ভর্তি থাকে, তখন তা আল্লাহর মোটে মনেই পড়ে না। সৃষ্টিকর্তা যে একজন আছে এইটা মনেই পড়ে না। তাহলে করোনা থেকে শিক্ষা নিয়ে আমাদের আল্লাহর দিকে ফিরে আসা দরকার আছে না নেই?